নবী বলেন ওয়াইজা আতাশা ফাহমিদাল্লাহ ফা সাম্মিতহু, তারপরে কোনো মানুষ যদি হাসি দিল, কেউ আলহামদুলিল্লাহ বললো, তাহলে ওর জবাবে তুমি বলো ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, এই দুয়াটা তার জন্য তুমি করো। এই 5 নাম্বার। 6 নাম্বার ওয়াইজা মাতা ফাত্তাবিহু, আল্লাহ নবী বলেন তোমাদের কোনো আপনজন বা তোমাদের কোনো মুসলিম ভাই যদি মারা যায়, ফাত্তাবিহু, ওর ইত্তেবা করো। ওর ইত্তেবা মানে ওকে জানাজা দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। যদি তোমার আপনজন হয়, ওই কবর খুঁড়তে, ওই কাফর পরাইতে, যা কিছু করা লাগে তুমি চেষ্টা করতে থাকো। তারপরে কি করো, ওর জানাজায় তুমি শরীক হও। খালি জানাজায় যদি শরীক যদি হওয়া যায়, তাহলে এক কিরাত নেকি সমান সমান উহুদ পাহাড় সমপরিমাণ নাকি। এখানে একটা কথা মনে রাখেন, মানুষের সংখ্যা যদি বেশি যদি হইলো, তাহলে সকলকে সেই গোরস্থানে যাওয়া লাগবে এমন কোনো কথা না। কিন্তু এখানে কয়েকজন হাজী সাহেব আছে আমার সামনেই, ওনাদের কাছে শুনবেন পরে আমরা যখন মদিনার মসজিদে এবং কাবাতে মসজিদুল হারামে যখন নামাজ পড়েছি, এমন কোন ওয়াক্তের কথা আমার মনে পড়ে না যে আজকে এই ওয়াক্তে জানাজা নাই। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তারপরে কইছে যে মাইয়াতের জন্য জানাজা আছে, আরবিতে কইছে তারা। তারপরে জানাজা পড়ছে। জানাজা পড়ার পরে তারপরে তারা তো নিয়ে গেছে কবরস্থানে। নিয়ে যাওয়ার সময় তো ওই মসজিদের মানুষগুলো এখন তো যায় নাই। নির্দিষ্ট কবর দেওয়ার মতো ওখানে তাকে দাফন করার মতো নির্দিষ্ট সরকারের পক্ষ থেকে মানুষ নিযুক্ত করা আছে, ওরাই যে ওখানে দাফন করে। তারপরে একদিন তামসা দেখার জন্য জান্নাতুল বাকিয়াতে আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম যে দেখি কি করে। আমিও যাওয়ার জন্য চেষ্টা করলাম, না না ভাই যাওয়া না। কিন্তু ওই যে দেখেন নির্দিষ্ট কয়েকজন মানুষ গেছে, ওদের কাছে দায়িত্ব আছে। তাই কেউ যদি পারেন ভালো কথা, আর যদি না যদি পারে, মানুষের সংখ্যা বেশি, তাহলে আমরা জানাজায় যেটা অংশগ্রহণ করলাম এতটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট। খুব সময় শেষ হয়ে গেল। জানাজা পড়বে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, জানাজা এবং তার খুঁটিনাটি বলার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালেমা মুখে নিয়ে জানি এই দিনে দুনিয়া থেকে যেন বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।